আল্লাহর হাবিবের সাহাবীরা বলে হুজুর আমরা সুলা কয়টা বানাবো? 100টা বানাও। সাহাবীরা নবীর দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছে, মানুষ মাত্র আমরা 1500। আল্লাহর হাবিব আমাদেরকে 100 সুলা বানানোর কথা বললো, এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? নবীর সাহাবীরা বলে নবী বলছে কোনো কথা নাই, কোনো প্রশ্ন করা যাবে না, নবী যা বলছে তাই করতে। কি করবো? বিপদ কইরা 100 সুলা বানাইছে। এখন বুঝেন 100টা সুলা যদি এইভাবে বানানো শুরু করি, চতুর্দিক দিয়ে ঘুরাইয়া বানাইছে। নবী বলছে কোনো প্রশ্ন নাই। কেন, কোন কারণে? এগুলো জিজ্ঞাসার টাইম আছে? বানাই দিছে, বানাইয়া সুলার মধ্যে আগুন ধরাই দিছে। আগুন ধরে এরা পাক করতেছে। আর ওই দিকে আবু সুফিয়ানের 2 জন গোয়েন্দা পাঠাইছে যে কি পরিমাণ মুহাম্মদের লুক কি আইছে তুই দেখতে আসে, রাত্রেবেলা লুকাইয়া দেখতে আসে। এই 2 লোক আইসা পাহাড়ের সিবাচাপা দিয়া তালাশ করে দেখতেছে এরা কোথায় দিয়া, যে হেহুদাই দিয়া নামক জায়গার মধ্যে তাবু ঠাকাইছে। কিন্তু দিয়া দেখে চতুর্দিক দিয়ে খালি আগুন আর আগুন, আগুন আর আগুন। এখন কিরি একটু আগুন করে আরো কাছে যাইতো, আরে কাছে গিয়া দেখে যে এগুলো আগুন না চুলা। এখন এরা মাথা তাপ দিয়ে সর্বনাশ সর্বনাশ, যদি আমরা যুদ্ধ লাগতাম তো উপায় নেই, তাড়াতাড়ি করবে। আবু সুফিয়ানের কাছে গেছে, গিয়া ভয় করে আবু সুফিয়ান যুদ্ধ করার জন্য যে প্রস্তুত নিতে আসলি, অতদিন তো আমরা মার গেছি মদিনা গিয়া, এখন আমরা কুবা শামসুর মতো কুবাই তো বড় ফালায় ফালায় এমন অবস্থা দেখেছি। বলে কিতা দেখো? বলে অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। বলে কি? বলে কয়েক লক্ষ মানুষ। বলুন কয়েক লক্ষ মানুষ হইব? মাত্র 1500 মানুষ। এত মানুষ যাবে বেতন? বলে আরে স্বপ্ন নয়, মানুষ গণন কোন সময় সুলা বন্যের জমি করে থাকে। যেই পরিমাণ সুলা বসাইছে আমরা জরিপ করছি যে মিনিমাম লক্ষাধিক মানুষ হবে। আবু সুফিয়ানের মাথা সর্বনাশ, যুদ্ধের নাম হতে দিত। অথচ দেখেন এই যুদ্ধ লাগলে কিন্তু পরাজিত তো মুসলমান, মানে অস্ত্র নেই তো, মানুষও কম, কিন্তু আল্লাহ টেকনিক দিয়া মেধা দিয়া যুদ্ধে বিজয় করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরা যেই পরিমাণ সুলা দেখছি, এই পরিমাণ মানুষ দুনিয়া তো দূরের কথা, তো সুলা বলতে বলতে আমার অবস্থা খারাপ। আবু সুফিয়ান এত মানুষ আসছে বলা হয়। ওই আর পড়ো রাত্রের বেলা কি দেখছো কি না, দিনের বেলা আরেকবার দেখা দরকার। খুব ঘুরে, একেবারে ঘুরে তোরা আবার যাবে, আবার গিয়ে সরজমিনে দেখবি। রাতের বেলা সাহাবায়ে কেরাম খানা দানা খাইল, ঘুমানোর আগে আবার পরামর্শ নবীর কাছে গিয়া বলে হুজুর রাতের খাবার শেষ, ঘুম থেকে জাগ্রত হইয়া আমরা প্রস্রাব পায়খানা উজু করার ব্যবস্থা করতে হবে, বাথরুম কটা বানাইব। আল্লাহ রাসূল বলেন সর্বোচ্চ 3 থেকে 4টা বাথরুম বানাও। সাহাবায়ে কেরাম এখানে আবার আশ্চর্য হয়েছে, এরে চুলা 2-3টা বানাইলে চলে, বাথরুম যদি 100 বানাইতো তাহলে আরো ভালো। আরো 1500 মানুষের বাথরুম করতে গেলে সিরিয়াল লাগবে না? তাহলে 100 বানাইলে মোটামুটি আমরা দ্রুত বাথরুম সারতে পারবো। কিন্তু এখানে রাসূল বলেন 5 থেকে 10টা বাথরুম বানাও। ঘটনাটা কি? সেখানে কোনো উত্তর নাই। নবী বলছে আর কোনো সাউন্ড আছে নাই। এখন ঘটনা হলো কি, বাথরুম বানাইছে 10টা। তো দেখবেন সচরাচর মানুষ বাথরুমে যায় কখন? ফজরের সময়। আমরা যারা ফজর নামাজ পড়েন, নামাজের আগে যে আমরা বাথরুমে যাই, বাথরুম থেকে আইসার পরে আমরা উজু টুজু করি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ফজরের পরে বাথরুমে যাবে, এখন বাথরুম হইলো মাত্র 10টা, এদিকে মানুষ হলো 1500। এখন 1 জন 10 জন যদি একসাথে বাথরুমে যায়, বাকি এই 1400-1500 মানুষ দাঁড়ায় রয়েছে এক বাথরুমে। দিতে সিরিয়াল ধরতে লম্বা সিরিয়াল, বিশাল লম্বা সিরিয়াল, 10টা বাথরুম। এইদিকে 2 গোয়েন্দা এসে সোয়ালে মানুষ দেখতো, আইসারা ছায়া দেখে সর্বনাশ, বাথরুমে যদি এত লম্বা সিরিয়াল থাকে তাহলে তাবুর ভিতরে কি পরিমাণ হবে? এরা ভাই দেখছো রাত্রে যেটা দেখছিলাম এটাই সঠিক। আবু সুফিয়ান আপনারা আবার পাঠাইছে। এখন আমরা তাবুর মানুষ তো গন্ধ পড়ে, আগে তো আমরা ব্লেড টিনের মানুষ গন্ধি পড় পেতেছি, অথচ তাবু মাথার পাগড়ি মাথায় বাঁধে। এখন আর পাগড়ি মাথার বাঁধার সময় নাই, মাথায় বাইজা আপনার যা কিছু আছে আপনি লইয়া মারল। আমি কারে বলতেছে? আপনি মাজায় পাগড়ি বাঁধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনার যা আছে তা নিয়ে মাঠে নামেন, যুদ্ধ শুরু করেন। নবী কান্দে। কেন কান্দে? কারণ নবী তো জানে আমার মাত্র 313 জন, 313টা তরবারি ছিল না। বদরের ইতিহাস যারা পড়ছেন এরা তো জানেনি, উলামায়ে কেরাম জানেন।
313 জন আমরা শুনি, মূলত 313টা তরবারি ছিলই না। 313টা তরবারি ছিল না, অধিকাংশ ছিল খেজুরের ডাল। কোন কামান বিমানের সামনে কেন খেজুরের ডাল দিয়ে থামাইব? আল্লাহ নবী কান্না শুরু করছে। নবী তো জানে যে আমার সংখ্যা কম। আল্লাহ হাবিব যখন ডাক দিয়া বলে, মালিক আমি যে 313 জন নিয়ে এলাম, যুদ্ধ যে করবো, আল্লাহ ভাই যা আছে তাহলে এলাম। জিবরাইল কো, হুজুর আল্লাহ বলছে আপনার পাশে আছে, আর কোনো চিন্তা আছে? তারপরে নবী কান্দে, আল্লাহ যুদ্ধের ময়দানে আমি নামবো, আমার তো এবিলিটি। আল্লাহ কয়, আপনাকে আমি আসমান থেকে মালাইকা পাঠাবো। সুবহানাল্লাহ। 1000, 2000, 3000, 5000 ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ। এটা কোন তো ফেরেশতা একজন ভাড়া নিতে চলে, ঠিক না? এক জিবরাইল যদি আঙ্গুল দিয়ে এইভাবে গুতা দেয়, তো বাংলাদেশটার উল্টাইয়া সিনিয়া হলাইতে পারবে। কথা বুঝতেছেন? এই জন্য 5000 কেন? এটা জাস্ট শুধু নবীরে সান্ত্বনা দিচ্ছে, নবীরে সান্ত্বনা দিচ্ছে। আমি ফাটাইতেছি, আমরা টেনশন মারলাম না। আবু জাহেল অহংকারের সাথে আসছে, আমরার যে বাহিনী আর যে অস্ত্র, 1 ঘন্টার ভিতরে হলে কুবাই আমরা এখন। আবু জাহেলের অহংকার। আল্লাহ হয়তো বেশি অহংকার নিছ, বড় কোনো যোদ্ধা দিয়া তোরে শেষ করতাম না। এই বদরের যুদ্ধে মাত্র 11 বছরের বাচ্চা 2 ভাই, মাআজ আর মুআজ, এই 2 ভাই মিলে আবু জাহেলের শেষ করে দিয়েছে। নাবালক ছেলেদেরকে দিয়ে আল্লাহ তারা হত্যা করেছে, জাহান্নামে করেছে। এটা অহংকারের কারণ। রাসূল যুদ্ধের ময়দানে নামছে, সাহাবায়ে কেরামদের হাতে খেজুরের ডাল, কোনো অস্ত্র মস্ত্র নেই, লইয়া নামছে। আল্লাহু আকবার বইলা বলে একজন নামে। কাফের বেঈমানরা যে অহংকার নিয়ে নামছিল, রাষ্ট্র দিয়েছে মুসলমানদের যুদ্ধ দিতে। খেজুরের ডাল নিয়ে আরাম শুরু তুলে, আর কাফেররা দেখে এগুলা উপর থেকে 70টা করে অস্ত্র নামে। সাহাবায়ে কেরাম তরবারি তুলে একটা, আর কাফেররা দেখে 70টা। এরা তুলছে খেজুরের ডাল, হেরা দেখে তলোয়ার। দুষাডুষি কইরা হেরা হেরাই মেরে লেগেছে। 1000 রে 313 জনে জায়গা কুবায়া শেষ করে দিচ্ছে। আল্লাহ বিপুল ভাবে মুসলমানদেরকে বিজয় দিচ্ছে। সুবহানাল্লাহ। বলুন, এটা কি অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে। আল্লাহ বলেন, বন্ধু আপনি লামেন, আমি আল্লাহ আপনার সাথে আছি, টেনশন করার কোনো কারণ নেই। লামছে, আল্লাহ বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। কত বছর? 1 বছরের ভিতরে যুদ্ধ হয়েছে। আমার যুবক ভাইরা, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদের একদিকে পেটে খাবারও নাই, অন্যদিকে পোশাক নাই, আবার আঘাতপ্রাপ্ত, অস্ত্র নাই, যুদ্ধ শুরু করছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বিজয় দিছে। এরপর থেকে মক্কায়, মদিনার থেকে যত পার্টি আসে যুদ্ধ করার লেগে, একটা যুদ্ধেও মুসলমানদের সাথে বিজয় লাভ করতে পারে নাই। বুঝতেছেন? আসল মূল ঘটনা এইভাবে যুদ্ধ তো চলছে অনেকদিন। মনে করেন মক্কা থেকে রাসূল আসার প্রায় 6 বছর পরে। কত বছর পরে? 6 বছর হয়ে গেল। একদিন রাসূল স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখে যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল গেছিল মক্কা গিয়া সেখানে হজ উমরা করে, তারপরে আবার নিরাপদে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল মদিনায় চলে আসছে। সরাসরি না স্বপ্নে? ফজরের পরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল স্বপ্নটা তাদের কাছে বলছে, যে আমি গতকালকে এই স্বপ্ন দেখছি। হযরত ওমর বললেন, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না, আপনার স্বপ্ন তো ওহী। নবীদের স্বপ্ন কি স্বপ্ন না ওহী? নবীরা স্বপ্নে যা দেখে তা বাস্তব। হযরত ওমর বলেন, হুজুর মক্কা থেকে আসছি আমরা প্রায় 6 বছর হয়ে গেছে। নিজের মাটি, নিজের মায়ের দেশ, বাবার দেশ সব ছাইড়া দিয়া আমরা মদিনায় আসছি। আজ পর্যন্ত আমরা মক্কায় যেতে পারলাম না। মনে অনেক আশা আকাঙ্ক্ষা, আমরা খানায় কাবার একটু জিয়ারত করবো,
নিজ চোখে দেখবো 2 রাকাত নামাজ পড়বো, অনেক আশা। আপনি যেহেতু স্বপ্নে দেখছিনি, তা আমাদের আর কোনো কষ্ট নাই, আপনি আমাদেরকে নিয়ে চলেন। আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। গোটা মদিনায় খবর হয়ে গেছে আল্লাহর হাবিব মক্কায় আগমন করবেন আর মক্কায় যাবেন হজ উমরা করার জন্য। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে। 6 বছর পরে নিজের মাতৃভূমি তারা দেখবে। প্রায় 1500 সাহাবী, 6 বছরে 1500 সাহাবী হয়ে গেল, নারী পুরুষ সহ, এমনকি বেড়া বকরি সহ তারা মক্কার দিকে রওনা দিচ্ছে মদিনার থেকে। কত বছর পরে? 6 বছর। আনন্দে তাদের ভিতরে আনন্দ, কারণ এত বছর পরে আমাদের নিজের মাতৃভূমিতে যাব, আল্লাহর ঘরখানায় কাবা জিয়ারত করব। সাহাবায়ে কেরামরা নবীর সঙ্গে রওনা দিল। তৎকালীন সময়ে হেঁটে হেঁটে এত দূর পর্যন্ত তারা হেঁটে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, মক্কা থেকে 21 কিলোমিটার দূরত্ব। মক্কা থেকে 21 কিলোমিটার দূর হইল হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, সেখানে রাসূল গেছে। গোটা মক্কায় খবর হয়ে গেছে। তখনকার নেতৃত্ব দিত আবু সুফিয়ান। মক্কার নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেছে যে মক্কা থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিশাল বাহিনী নিয়ে আসতেছে মক্কা দখল করার জন্য। নাউজুবিল্লাহ। আসলো কিসের জন্য? হজ উমরা করার জন্য। আর এটা প্রচার হলো কি? মক্কা দখল করার জন্য। এটা তত্ত্ব সন্ত্রাস। কি সন্ত্রাস? তত্ত্ব সন্ত্রাস। যেমন বাংলাদেশে এই সন্ত্রাস আছে। গত কয়েকদিন আগে একজন মোবাইল ছুটে ধরছে কিছু হুজুররা। দেখেন তত্ত্ব সন্ত্রাস কিভাবে ছড়ায়। হুজুররা ধরছে মোবাইল ছুটবে, এর উত্তম মাধ্যম দিচ্ছে পাবলিকরা। হুজুররা হেরে বইরা আনছে, মারছে কিছু, আর মোবাইল ছুটেছে মারতো না। এটার তত্ত্ব সন্ত্রাস প্রথম সারির গণমাধ্যমটা প্রচার করছে যে হেফাজতিরা বাউলদেরকে আক্রমণ করছে। চিন্তা করছেন কোনটা নিয়ে বলে গেছে। এই জন্য ভাই, আমরা রাজপথে বিচার চেয়ে কোনো লাভ নাই। আমরা সরোয়ার দিতে গিয়া লক্ষ আলেমরা একত্রিত হয়ে কোনো লাভ নাই। আমরা 96% মুসলমানের দেশে কোন কারণে রামবামদের সামনে গিয়ে বিচার চাইব? লজ্জার বিষয় তো। আমরা কেন বিচার চাবো? আমরা কেন রাস্তা দাঁড়িয়ে বেড়া নিয়ে দাঁড়িয়ে থাকবো? এই 96% মুসলমানের দেশে আমরা ইসলামের জন্য, ইসলাম নিয়ে কুলুপ দিলে আমরা বিচার চাইবো কেন? কেন বিচার চাইবো? আমরা বিচার করবো, বিচার আমরা করবো। মৌলবী তো এক হইতে পারেন না, কুফিওয়ালা তো এক হইতে পারেন না। এখানে বসে ঠিক বলছেন, দালালি তো কাল করতেই শুরু করবেন। এই জন্য একবারে নিয়ত পাক্কা করেন যে এবার আমরা লাল কার্ড দেখাবো নাস্তিকদের, দালালদেরকে। যদি ইসলাম একবার ক্ষমতায় আসে, কসম খোদা, এদেশের মানুষ শান্তি কারে কয় এবং কত প্রকার কি বুঝতে পারবেন। আপনারা বারবার আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি। আমার নবীকে আমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করবে, প্রতিবাদ করলে আবার হয়রানি গ্রেফতার করতে হবে। এটা তো 16 বছর দেখলাম, এখনো দেখতে হবে। এই জন্য পুরা সিদ্ধান্ত নিবেন, আমরা বিচার চাবো না, বিচার করব। কথা হয় না? আমরা বিচার চাইব না, আমরা বিচার করব। আমরা সেই চেয়ারে বসবো, যেই চেয়ারে বসে নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে আইন পাস করব, সেই চেয়ারে আমরা বসতে হবে। সেখান পর্যন্ত যাইতে তত্ত্ব সন্ত্রাস আগেও ছিল, এখন আছে। এই মিডিয়াগুলি আলেমদেরকে টুপি মাথা দেওয়ার জন্য, হ্যাঁ যারা কয়েকজন দল হয়েছে, দেখেন তৌহিদি জনতা, হেফাজত ইসলামেরা এই যে বাউলে ধরতেছে, বাউলের আক্রমণ করতেছে, কোরআনের কোন ঘটনা নিয়ে লাগাইতেছে, প্রচার করতেছে। তখনকার যুগের আবু সুফিয়ানের কাছে এই তত্ত্ব গেছে কি, রাসূল গেল উমরা করার লিখিয়া, আর এরা খবর পাচ্ছে মক্কা বলে দখল করলিত। এখন আবু সুফিয়ানের ভিতরে তো 12টা বাচ্চা, কারণ সে তো মক্কার দায়িত্বে আছে। এরা করলো কি, হুদাইবিয়া নামক জায়গাতে আটকাই দিয়েছে রাসূল। আল্লাহ রাসূল এখানে 1500 সাহাবী, আল্লাহ রাসূল তখন এখানে তাবু টাঙাইছে, টাকা এখানে অবস্থান করছে, কিন্তু তারা মক্কা ঢুকতে দেয় না। চতুর্দিক দিয়ে তারা ব্যারিকেড দিচ্ছে, আল্লাহ নবীকে মক্কায় ঢুকতেই দিবে না। 2 দিন থাকছে। এরপরে রাসূল বলল কি, যে আমরা যেখানে আসলাম হজ উমরা করবার জন্য,
এই যে মিথ্যা অপবার্তা ছড়াইলো আমরা এই মক্কা দখল করার জন্য, বার্তাটা তো আমরা পৌঁছানোর দরকার। রাসূলের পক্ষ থেকে একজন লোককে পাঠাইলো, ওনার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনারে পাঠাইলো, এখন উনি ব্যবসায়ী মানুষ, তো এদের সাথে ব্যবসার খাতিরে একটা লেনদেন আছে। বলে তুমি কি আগে আমাদের কথাটা বুঝাই দাও যে আমরা আসলে যুদ্ধ করতে আসিনি, ইহরামের কাপড় পরলে একটা পিঁপড়া মারাও ঠিক না, আমরা এরা যুদ্ধ করুন কেন? এদেরকে গিয়া বলো আমরা যুদ্ধ করতে আসছি না, আমরা হজ উমরা করে চলে যাবো। এরা করলো কি, হযরত উসমান যখন গেল মক্কায় গিয়া আবু সুফিয়ানের সাথে বৈঠকে বসবে, এরা করছে কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখছে। কথা বুঝতেছেন? বন্দী করে রাখছে। আমার যুবক ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করছে, বন্দী করে রেখে দিছে। এখানে আবার আরেকটা তথ্য সন্ত্রাস, খবরটা আবার নবীর কাছে গিয়া পৌঁছে গেছে, আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। দেখছেন নি খবর কেমন লাগা? এখানে গিয়ে আবার খবর বাজে, উসমানকে আপনি পাঠাইলেন খবর পৌঁছানোর জন্য, কিন্তু তারা উসমানকে হত্যা করছে। এখন যদি নবী শুনতেন নবীর সাহাবী উসমানকে হত্যা করছে, আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? নবী তো গায়েব জানতো, ঠিক না? কথা হয় না? নবী যদি গায়েব জানতো তাহলে উসমানকে হত্যা করলো না, বন্দী বিরতি, সেটা তো নবী জানার কথা। নবীর সাহাবী হযরত উসমানকে রাখলো বন্দী বিরা, নবীর কাছে বললো হত্যা করছে। আল্লাহ রাসূল কি করলো? সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত গ্রহণ করলো। কথা বুঝতেছেন? নবী যদি গায়েবই জানতো, তত নবী জানতো যে না, হত্যা করে নাই, বন্দী বিরা রাখছে। কিন্তু মাথা মুড়ারা নবীরে তো গায়েব কই, এখন তারা ফিরলে শুদ্ধ হয় গায়েব যায়, ওই নিয়ে গেছে। হযরত উসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে রাখছে, নবীর কাছে খবর পৌঁছাইছে আপনার উসমানকে তারা হত্যা করছে। আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমরা আসছিলাম হজ উমরা করার জন্য, যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই। যেহেতু আমার উসমানকে তারা হত্যা করছে, এই খবর আমার কাছে আসছে, যদি তারা হত্যা করে থাকে তাহলে তোমরা আমার সঙ্গে বায়াত গ্রহণ করো। কারা কারা আমার সঙ্গে আজকে যুদ্ধে অংশগ্রহণ করবা? উসমানের রক্তের বদলা না নিয়ে আমি নবী মদিনায় যাব না। নরম না গরম? সব সময় কি নরম হওয়া যায়? নবী গরম হয়ে গেছে। আল্লাহ নবী বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করছে। এই শুরু হইল বায়াতের সূচনা। কথা বুঝতেছেন? এখান থেকে বায়াত শুরু হয়। আর এই বায়াতটা ছিল রক্ত দেওয়ার জন্য। আর আমরা দেশে এটা এখন পুঁজিবিরা সাইলে আর ডাইলে বানাই, কিছু বানায় হয় বায়াত গ্রহণ করো, বাস মুড়িদান বানাইয়া মুস একটা দিয়া বেড়া বেড়িয়া কানো লাগিয়া জড়া যদি হইয়া বাসি ডাক নামে একটা উরুস নাচ গান গাইয়া কথা তালে মালে দিয়া বাস ওনাদের দিয়ে হিংসা বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ। মূল কথা হলো ন্যূনতম ইসলাম সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণে এই সমস্ত মানুষগুলো বন্ডামি করার সুযোগ পায়, আর যারা তাদেরকে প্রশ্রয় দেয় এরাও ন্যূনতম ইসলাম সম্পর্কে না জানার কারণে। অথচ এই বায়াত গ্রহণ হয়েছিল রক্ত দেওয়ার জন্য। এই বায়াত আসে লাউ আর খজুর খাওয়ার লেগে, এই বায়াত গুরু খাওয়ার জন্য, ছাগল খাওয়ার জন্য না, এটা রক্ত দেওয়ার বায়াত ছিল। কারা কারা রক্ত দিবা, বায়াত গ্রহণ করো, এই শুরু ছিল বায়াত গ্রহণ করা। আর আমরা দেশে এই বায়াত তারা এখন বানাইছে গুরু ছাগল খাওয়া। আহা, এই কথাগুলি বলি দিকে আমার অনেক আপনারা ভালো ভালো এই উজুলাই আমরা আমার অনেকেই মনের মধ্যে কষ্ট পান আমার কথা যদিও পিতা, কিন্তু এটা করল্লার থেকে পিতা হইল, এটা ভিতরে গেলে ফায়দা আছে। পিতা জিনিস খাইলে কি হয়? শরীরে উপকার হয়। আমার কথাগুলি একটু ব্যতিক্রম, কিন্তু যেটা বলছি 100% অথেন্টিক, কোনো বেজাল নেই। আর আমি বেজালের জায়গাতে আমার জন্ম হয়েছি। আমি যে গ্রামে জন্ম নিয়েছি ইধার থেকে বেজালিয়া গ্রাম, কাহলাতে যার একটা নাম, এই জায়গার জন্ম নিয়ে আমি আসছি কেন? আমি যদি খালি একটু তাল মিলাইতাম তাদের সাথে, তা আমার প্রতিদিনের প্রোগ্রাম থাকতো হেলিকপ্টারে। কারণ এরা যে গানও টান দেয়, আমি যদি গানও টান দেয় কয়েক করে সিট করে হাত করে ভরাইতে পারো। কথা বুঝতেছেন? সুতরাং হকের পক্ষে টাকাটাই হলো আমাদের ইমানি দায়িত্ব। কথা হয় না?
আমি যে গ্রামে ছিলাম খালি আর সাথে একটু তাল মিলাই দেন, আর এইভাবে তো খালি টান দিতাম এর মতো, আমারও সম্মান কম থাকতো না। এখন যতগুলা বাউল বেরিয়েছে এই বাউলের শিকার আমি উঠে থাকতাম। কিন্তু মোট কথা হলো হকের পক্ষে টাকাটাই হলো আমার ইমানি দায়িত্ব। বায়াত গ্রহণ করা ছিল রক্তে, রাসূলের সঙ্গে সব সাহাবীরা হাত বায়াত গ্রহণ করছে। এর মধ্যে কিছু মুনাফিক ছিল, মুনাফিকে বায়াত গ্রহণ করে না, এর দ্বারা কিছু মুনাফিক ধরাও করছে। রাসূল বায়াত গ্রহণ করছে যে না, যুদ্ধ আমরা করবো, যুদ্ধ করার জন্য আসি নাই, কিন্তু আমার সাহাবীরা যদি হত্যা করে থাকে আমরা যুদ্ধ করবো। এখন ঘটনা শুনেন, এখান থেকে যে রাসূল বায়াত গ্রহণ করছে যুদ্ধ করবো, এই খবর আবার সুফিয়ানের কাছে গেছে। তুই যে উসমানকে আটকায় রাখছস, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ তার বাহিনী নিয়ে যুদ্ধ ঘোষণা দিচ্ছে, কিছুক্ষণের ভিত্তি মক্কায় হামলা করবে, উসমানকে ছুটায় নিবে। আবু সুফিয়ানের ভাইজানো গরম হয়েছে, কারণ গরম হওয়ার কারণ আছে। 6টা বছর যুদ্ধ করছে, কোন যুদ্ধে এরা জিততে পারে না, সবগুলো আপনার খেয়েছে। তাই আল্লাহ রাসূলের নাম শুনলে এরা রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। ভিতরে আতঙ্ক, 6 বছর বিয়া মারছি, সবগুলো মার পেয়েছে, আর হলে বাড়ি না যায় মারবো, ভয় পায়। আবু সুফিয়ান তাড়াতাড়ি করছে কি, উসমান রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী উসমান নবীর সামনে হাজির। রাসূল যে উসমান ফিরে আসছে, উসমান যেহেতু ফিরে আসছে, যুদ্ধ করার তো দরকার নেই, কথা বোঝেন নাই, যুদ্ধ করবো। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব তাকায়া দেখে উসমান সুস্থ শরীরে অক্ষত অবস্থায় নবীর সামনে এসে দাঁড়াইছে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়েছে আর যুদ্ধ করার দরকার নাই। কিন্তু আবু সুফিয়ান ভিতরে ভিতরে ভয়ে কাঁপতে শুরু করলো, যদি ঘটনা এমন হয় তাহলে তো উপায় থাকবে না। মুহাম্মদ যদি যুদ্ধ করেই আমাদের সঙ্গে যায় তাহলে মক্কা দখল হয়ে যাবে। 6 বছর তার সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারলাম না। এরা চিন্তায় পড়ে গেছে কি করব। এবার আবু সুফিয়ান রাতের বেলায় লোক পাঠাইছে, তোমরা একটু খবর নিয়ে আসো মুহাম্মদ কি পরিমাণ লোক আনছে, যুদ্ধ যদি তাদের সঙ্গে করি আমরা কি জিততে পারবো, কারণ মুহাম্মদের সঙ্গে কি পরিমাণ লোক আছে এটা আমাদের দেখা দরকার। অথচ দেখেন রাসূল যে আসছে অস্ত্র নেই, যদি এরা যুদ্ধ করতো আল্লাহ তো সাহায্য করতো, কিন্তু সাহাবীদের সঙ্গে মূলত যুদ্ধের কোনো পোশাক নাই, যুদ্ধ করার অস্ত্র নাই, আইসে তোমরা খবর নিবে। আর লোক কম, মাত্র 1500, এই তুলনায় মক্কায় তো অনেক লোক আছে। কিন্তু রাত্রের বেলা আবু সুফিয়ান পাঠাইছে একটু টেস্ট করবার লাগে লোক কি পরিমাণ আছে একটু দেখি। আল্লাহর কি কুদরত! মাগরিবের সময় হাবিবি কিবরিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা রাতের খাবার পাক করো। তো আল্লাহর নবীর সাহাবীরা সবগুলা পরামর্শ নবীর কাছ থেকে করত, কোন পরামর্শ ছাড়া নবীর সাহাবীরা কাজ করতো না। নবীর কাছে গিয়া বলে হুজুর আমরা যে রাতের খাবার পাক করবো, কয়টা ছোলা বানাবো, কয়টা ছোলা তৈরি করবো, আল্লাহর নবী জানায়া দিলেন তোমরা কমপক্ষে 100 ছোলা বানাও। হুজুর এখন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো আপনারা তো মিটাবনের মানুষ, নিকলির মানুষ, 1500 মানুষের খাবার ভাগ করার জন্য কয়টা ছোলা হইলে চলবো? 8-10টা তো আপনিও বেশি পেয়ে দিয়েছেন, আবার কেউ আরো বেশি বলতে আসি না, আপনি কইছেন কি কেমন জানতে পেরেছেন? আমি 3টা ছোলা দিয়ে 2000 মানুষ খাওয়াইতে পারি। আপনারা কি দেখো আপনি বলেন 10টা, এর আরো বেশি বলছি। আরে ভাই একটা বিয়াতে কয়টা ছোলা দেয়? 3টা ছোলা দিয়ে রান্না তো সবাই খাওয়া নাকি? 100 ছোলা দিয়ে আমি অন্তত বকে না হইলো তো 1 লক্ষ মানুষ সময় দিবে, কথা হয় না? এখন আপনি একটু চিন্তা করেন, আল্লাহর হাবিবের সাহাবীরা বলে হুজুর আমরা ছোলা কয়টা বানাবো? 100টা বানাও। সাহাবীরা নবীর দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছে, মানুষ মাত্র আমরা 1500, আল্লাহর হাবিব আমাদেরকে 100 ছোলা বানানোর কথা বললো, এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? নবীর সাহাবীরা বলে নবী বলতে কোনো কথা নাই, কোনো প্রশ্ন করা যাবে না, নবী যা বলতে তাই করতে। কি করবো? বিপদ কইরা 100 ছোলা বানাইছে। এখন বুঝে 100টা ছোলা যদি এইভাবে বানানো শুরু করি চতুর্দিক দিয়ে ঘুরাইয়া বানাইছে,
নবী বলছে কোনো প্রশ্ন নাই, কেন কোন কারণে এগুলো দিকে টাইম আছে, বানায়া চুলার মধ্যে আগুন ধরাই দিচ্ছে, আগুন ধরে এরা পাক করতেছে। আর ওই দিকে আবু সুফিয়ানের দুইজন গোয়েন্দা পাঠাইছে যে কি পরিমাণ মোহাম্মদের লুট কি আইছে একটু দেখতে আসে, রাত্রিবেলা লুকাইয়া দেখতে আসে। এই দুই লোক আইসা পাহাড়ের সিবাসাবা দিয়া তালাশ করে দেখতেছে এরা কোথায়, দিয়া দেখে উঠাই দিয়া নামক জায়গার মধ্যে তাবু ঠাঙাইছে, কিন্তু দিয়া দেখে চতুর্দিক দিয়ে খালি আগুন আর আগুন, আগুন আর আগুন। এখন কিরি একটু আগুন করে আরো কাছে যাইতে, আরে কাছে গিয়া দেখে যে এগুলো আগুন না চুলা। এখন এরা মাথা তাপ দিয়ে সর্বনাশ সর্বনাশ, যদি আমরা যুদ্ধ লাগতাম কেউ পাইনি, তাড়াতাড়ি ধরতে আবু সুফিয়ানের কাছে গেছে, গিয়া ভয় করে আবু সুফিয়ান যুদ্ধ করার জন্য যে প্রস্তুত নিতে আসলি, অতদিন তো আমরা মার গেছি মদিনা গিয়া, এখন আমরা কুবা শামসুর মতো কুবাই তো বড় ফালায় ফালায় এমন অবস্থা দেখেছি। বলে পিতা দেখো, বলে অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। বলে কি? বলে কয়েক লক্ষ মানুষ। বলুন কয়েক লক্ষ মানুষ হইব মাত্র 1500 মানুষ, এত মানুষ জায়গা হইল কেন? বলে আরে স্বপ্ন না, মানুষ গণন করছো না, সুলা গণ্যের জন্য করে খাই। যেই পরিমাণ সুলা বসাইছে আমরা জরিপ করছি যে মিনিমাম লক্ষাধিক মানুষ হবে। আবু সুফিয়ানের মাথা হচ্ছে সর্বনাশ, যুদ্ধের নাম হলো। অথচ দেখেন এই যুদ্ধ লাগলে কিন্তু পরাজিত তো মুসলমান, কারণ অস্ত্র নেই তো, মানুষও কম, কিন্তু আল্লাহ টেকনিক দিয়া মেধা দিয়া যুদ্ধে বিজয় করে দিচ্ছে। এরা যেই পরিমাণ সুলা দেখছে, এই পরিমাণ মানুষ দুনিয়া তো দূরের কথা, সুলা বলতে বলতে আমার অবস্থা খারাপ। মানুষ আছে বলা হয় ওই আর পড়ো রাত্রের বেলা কি দেখছে কি না, দিনের বেলা আরেকবার দেখা দরকার। খুব ঘুরে, একেবারে ঘুরে আবার যাবে, আবার গিয়ে সরজমিনে দেখবে। রাতের বেলা সাহাবায়ে কেরাম খানা দানা খাইবে, ঘুমানোর আগে আবার পরামর্শ নবীর কাছে গিয়া, হুজুর রাতের খাবার শেষ, ঘুম থেকে জাগ্রত হইয়া আমরা প্রস্রাব পায়খানা উজু করার ব্যবস্থা করতে হবে, বাথরুম পাড়া বানাইব। আল্লাহ রাসূল বলেন সর্বোচ্চ 3 থেকে 4টা বাথরুম বানাও। সাহাবায়ে কেরাম এখানে আবার আফসোস দিয়েছে, এরা চুলা 2-3টা বানাইলে চলে, বাথরুম যদি 100 বানাইতে তাহলে আরো ভালো, কারণ 1500 মানুষের বাথরুম করতে গেলে সিরিয়াল লাগবে না। তাহলে 100 বানাইলে মোটামুটি আমরা দ্রুত বাথরুম সারতে পারবো। কিন্তু এখানে রাসূল বলেন 5 থেকে 10টা বাথরুম বানাও। ঘটনাটা কি? সেখানে কোনো উত্তর নাই। নবী বলছে আর কোনো সাউন্ড আছে? এমন ঘটনা হলো কি, বাথরুম বানাইছে 10টা। তো দেখবেন সচরাচর মানুষ বাথরুমে যায় কখন? ফজরের সময়। আমরা যারা ফজর নামাজ পড়েন, নামাজের আগে যে আমরা বাথরুমে যাই, বাথরুম থেকে আইসে এরপরে আমরা উজু টুজু করি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ফজরের পরে বাথরুমে যাবে, এখন বাথরুম হলো মাত্র 10টা, এদিকে মানুষ হলো 1500। এখন 1জন 10জন যদি একসাথে বাথরুমে যায়, বাকি এই 1400-1500 মানুষ দাঁড়ায় দিচ্ছে এক বাথরুমে। দিতে সিরিয়াল ধরতে 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 লম্বা সিরিয়াল, বিশাল লম্বা সিরিয়াল, 10টা বাথরুম। এদিকে 2 গোয়েন্দা এসে সোয়ালে মানুষ দেখতো, আইসারা ছায়া দেহে সর্বনাশ, বাথরুমে যদি এত লম্বা সিরিয়াল থাকে তাহলে তাদের ভিতরে কি পরিমাণ হবে। এরা ভাই দেখছ রাত্রে যেটা দেখছিলাম এটাই সঠিক। আবু সুফিয়ান আমরা আবার পাঠাইছে, এখন আমরা তাদের মানুষ তো বন্ধ পরে, আগে তো আমরা ব্লেড টিনের মানুষ গঞ্জি পর পেতেছি, অথচ তাবুতের মানুষ নাই একজন, তাবুতের মানুষ নাই একজন। এরা মাথা তাপ দেওয়া হয়, রাত্রে যা দেখছিলাম মোহনের শিকার ভয়ানক দেখলাম, আবার দৌড়ায় গেছে আবু সুফিয়ানের কাছে গিয়ে, রাত্রে একটাই সঠিক ছিল, দিনে আরো বেশি হয়ে গেছে। বলো আবুর মানুষ তো আমরা বলছি, বাথরুমের সিরিয়াল গুলি আমরা বের পাই। তাহলে যুদ্ধের নাম মনে দিত, যুদ্ধ তো করবই, স্বপ্ন তখন দিত, দেখলে মুসলমান আমরা ইচ্ছা মতো কুবাই। আবু সুফিয়ানের যুদ্ধ, আবু সুফিয়ানে এবার বুঝে ছিল না যুদ্ধ মুদ্রার ফলন দিত। এরা কিতা করলো, মক্কা থেকে 4-5 জন একটা টিম নিয়ে সব বুদ্ধিজীবীরা মিল্লা হুদাইবিয়া নামক স্থানে গেছে রাসূলের সাথে সাক্ষাৎ করতে, কিভাবে একটা সমাধানে আনন্দ যায়। কারণ এরা তো ভয় বাইরে চলবে। আল্লাহ নবীর সামনে গেছে, গিয়া দেখে রাসূলের সঙ্গে তারা কথা বলছে যে আপনি কেন আসছেন? রাসূল বলল আমি আসছি হজ উমরা করার জন্য। তাহলে যুদ্ধ করতে আসেন না? বলে না,
আমরা এহরামের কাপড় পরছি, কাপড় পরলে একটা পিঁপড়া মারাও নিষেধ, মানুষ মারবো কেন? এরা বুঝতে পারছে যে না, এরা যুদ্ধ করতে আসেনি, যা সরাই যেটা সত্য সন্ত্রাস। তখন বললো যে আপনারা হজ উমরা করার জন্য আছেন, বলে হ। এরা বললো যে ঠিক আছে, আপনারা হজ করবেন, উমরা করবেন, মক্কায় ঢুকবেন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের সাথে আপনারা একটা চুক্তি করতে হবে। আপনারা যদি চুক্তিতে স্বাক্ষর করেন তাহলে আমরা আপনাদেরকে ঢুকতে দিব। এটাকে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। এটা সন্ধি চুক্তি হবে। রাসূল বলেন আমি রাজি। তারা 10টা একেবারে একতরফা একচাটিয়া শর্তগুলা দেওয়া শুরু করছে, যেগুলা কোনোভাবে যুক্তিসঙ্গত না। 1 নাম্বার, মক্কার মানুষ বলল যে 1 নাম্বার শর্ত হলো আপনারা এবছর হজ উমরা করতে পারবেন না। কেমন করবো? এত কিছু করার পরে এখন হজ করতে পারবেন না। 2 নাম্বার হলো মক্কার কোন মানুষ যদি মদিনায় যায় আপনারা ফিরাইয়া দিতে বাধ্য থাকিবেন। কিন্তু মদিনার মানুষ যদি মক্কায় আসে আমরা ফিরাইয়া দিতে বাধ্য থাকিব না। বলুন তো দেখি, একতরফা হইল না? একতরফা হইতেছে, অপমানজনক সন্ধি চুক্তি। বলল শুধু এখানেই শেষ না, আপনাদের আমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, কিন্তু যুদ্ধ হবে না। আরো অনেকগুলা একসাথে একতরফা কতগুলা মানে চুক্তি করতে শর্ত দিচ্ছে, সব কথাবার্তা হয়েছে। অল্প একটা কাজ করেন, এই কথাগুলি তার এমনি হবে না, কাগজে কলমে হতে হবে, কাগজে কলমে লিখতে হবে। মানে হেরার পক্ষ থেকে ভাবতাম, নবীর পক্ষ থেকে ভাবতাম। লেখার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই জন্য দেখেন কুইজ প্রতিযোগিতা অনেক সময় হইতে পারে। লেখাটায় দেখেন সন্ধির লেখককে ছিলেন, বলবেন যে আলী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লেখা দায়িত্ব দিয়েছে, উনি কলম নিয়ে লিখতে গেছে। এদের 5 জনের নাম লিখছে, আমাদের মুসলমানদের নাম লিখতে গিয়ে, আল্লাহ নবীর নাম লিখতে গিয়ে লাস্টে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব লেখা লিখেছে যারা বলে আমরা চুক্তি মানি না, কাগজ মানি না। কেন মানুষ না? কারণ যেই কাগজে রাসূলুল্লাহ লেখা থাকবে এই কাগজ আমরা মানি না। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আছে? যেই কাগজে রাসূলুল্লাহ থাকবে সেই কাগজ আমরা মানি না। যেই রাসূল নিয়ে এত বড় দ্বন্দ্ব, এত যুদ্ধ, এত বিগ্রহ, সেই রাসূলই যদি কাগজে লেখা থাকে তাহলে তো আমরা ডাইরেক্ট না ইনডাইরেক্ট মেনে নিলাম না, আমরা এটা মানি। আল্লাহ রাসূল বলেন আলী কাগজের রাসূলুল্লাহ শব্দটা কেটে দেন। হযরত আলী রাসূলের কাছে হুজুর, ছোট থেকে বড় হইছি, আপনার পাশে চলছি, কোনদিন আপনার অবাধ্য আমি হই নাই, আজ পর্যন্ত আপনার কথার অবাধ্য আমি হই নাই, কিন্তু এখন যে অর্ডার দিচ্ছেন আমি এটা মানতে পারলাম। কথা বুঝতেছেন? আমার যুবক ভাইরা, হযরত আলী নবীর আপন চাচাতো ভাই, আবার ছোট মেলার থেকে নবীর সঙ্গে চলাফেরা করছে, কোনোদিন বিয়াদবি করে নাই। আবার মেয়ের জামাই, চতুর্দিক দিয়া নবী তার মহব্বত করে, স্নেহ করে। হযরত আলী বলেন কোনোদিন আপনার বিরুদ্ধে আমি যাই নাই, আজও যাইতে চাই না, কিন্তু আমি জীবন চলে গেলেও আমার হাত দিয়া রাসূলুল্লাহ শব্দটা কাটতে পারবো না। আল্লাহ নবী বুঝতে পারছেন হযরত আলী নিজের হাত দিয়া নবীর নাম কাটবে না, তাই আল্লাহ নবী কলমটা হাতে নিয়া রাসূলুল্লাহ শব্দটা কেটে দিছে। প্রশ্ন হলো নবী তো লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কিন্তু রাসূলুল্লাহ নবী কেমনে কাটলো? এটা ছিল নবীর মুজিজা। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপে বলতেছি, এই আলোচনা করতে 2-2.5 ঘন্টা সময় লাগে। শুধু আমি পয়েন্টগুলো আপনাদেরকে বুঝাই, আপনারা কমিটি আবদার করছি আলোচনাটা করার জন্য। এবার দেখেন কলম দিয়া রাসূলুল্লাহ কেটে দিয়েছে, কিন্তু এখানে উপস্থিত কতজন সাহাবী? 1500 সাহাবীরা, প্রত্যেকের রক্ত কলম হচ্ছে ভিতরে, চোখ দিয়া পানি চলে আসছে। কোন সাহাবীটা বরদাস্ত করতে পারতেছে না যে নবী রাসূলুল্লাহ কাইটে আমরা এদের চুক্তি মানব কেন? আমরা কি অত নরম? হযরত উমরের রাগ বেশি তো, সবাই
নবীর সামনে কথা বলতে পারতেছে না। হযরত উমর সহ্য না করতে পেরে তরবারি লেখা দিয়েছে। আল্লাহর হাবিব আর বরদাস্ত করতে পারলাম না, আর সহ্য করতে পারলাম না, আমরা সংখ্যায় কম না, আপনি শুধু অনুমতি দেন, কিসের চুক্তি আর কিসের তাদের সঙ্গে কথা, খালি অর্ডার দেন, আমি উমর একটার গর্দানও ফিরাইয়া দিব না, সবগুলারে সাইজ করব। আল্লাহর নবী বলেন, উমর শান্ত হও। হযরত উমর শান্ত হয়ে গেল, কিন্তু সাহাবীরা সব মেনে নিলেও রাসূলুল্লাহ কেটে দিয়েছে, এটা মানতে পারলো না। কান্নার রোল পড়ে গেছে, হযরত উমর পাগল পাগল হয়ে গেছে। আমাদেরকে দাঁড় করাইয়া আমার নবীর সামনে, আমাদের সামনে রাসূলুল্লাহটা কেটে দিল না, বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, উমর রে, এই কাগজটা হলো 10 বছরের চুক্তি, 10 বছরের চুক্তি নামার মধ্যে রাসূল থাকলে কি আর না থাকলে কি, আমি নবী তো 10 বছরের নবী না, আমার নাম কাগজে থাকলে কি না থাকলে। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, তারা বরদাস্ত করতে পারল না। হাবিব বরদাস্ত করতে পারি না, আমাদেরকে দাঁড় করাইয়া নবী আপনার সামনে, আমাদের সামনে রাসূলুল্লাহটা কেটে দিল না, বরদাস্ত করতে পারি না। সাহাবায়ে কেরাম কান্দে, কলিজার মধ্যে আগুন লেগে গেছে, আমাদেরকে দাঁড় করাইয়া রাসূলুল্লাহটা কেটে দিল, এটা বরদাস্ত করেন। কিন্তু উমরের রাগ বেশি, আবার দাঁড়াইছে, হুজুর আমার এখন একটু কথা কমই লাগে। আল্লাহ নবী বলেন, ওমর সমস্ত জিনিসপত্র গুছায় নাও, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না, চলে যাব মদিনায়। সব সাহাবায়ে কেরাম সবগুলা জিনিসপত্র নিয়া, বেড়াবক্তি নিয়া আল্লাহর নবী রওনা দিলেন সুদূর মদিনার দিকে। সব সাহাবায়ে কেরামদের চোখে পানি, চোখে পানি, চোখে পানি। কারণ সাহাবীরা চাইছিল নবী যদি খালি অর্ডার দেয়, আমরা যুদ্ধ করে আজকে মক্কা বিজয় করব, আর মদিনায় যাব না। কিন্তু নবীর অর্ডার তো মানতে হয়। আল্লাহর নবী বললেন, মদিনার দিকে রওনা দাও। সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে হযরত ওমর বলে, হুজুর একটা কথা কি আপনার কাছে বলবো? আল্লাহর নবী বলে, বলো। ওমর প্রশ্নটা করছে ব্যতিক্রম। আল্লাহর নবীর সামনে তারা হুজুর আমি একটা প্রশ্ন করি, বিয়াদবি মাফ করবেন। আপনি যে বলছিলেন স্বপ্ন দেখছিলেন, আপনি যে আমাদেরকে বলছিলেন স্বপ্ন দেখছেন, মক্কায় এসে হজ করছেন, নিরাপদে মদিনায় গেছেন, স্বপ্নটা কি ঠিকই ছিল? কথাটা বুঝতেছেন? সাংঘাতিক প্রশ্ন। নবীরে কয় প্রশ্ন, স্বপ্নটা কি ঠিকই দেখছিলেন? আল্লাহর নবী কয়, এরকম প্রশ্ন করলাম, আপনি বলছেন নিরাপদে ঢুকছেন, নিরাপদে মদিনায় গেছেন, তাহলে স্বপ্ন দেখলেন কি, বাস্তবে হইল কি? আমরা তো হজই করতে পারলাম না, নিরাপদ তো দূরের কথা, নিরাপদে আসতে পারলাম না, যাইতে পারলাম না, দেখলেন কি, হইল কি? আল্লাহর নবী তখন বললেন, ওমর আমি স্বপ্ন দেখার পরে তোমাকে কি একবারও বলছি স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? অনেক কথা বলেন, তাহলে তুমি এমন প্রশ্ন করলা কেন? আমি তো স্বপ্ন দেখি, সেটা তো আজ থেকে 1 বছর পরেও বাস্তবায়ন হতে পারে, সামনেও হতে পারে, আজকেই হবে এটা তো বলবে। উমর একটু লজ্জা পাইছে, প্রশ্নে হেরে গেছে, মন খারাপ, চোখ দিয়া পানি সেইরা, আর মনে একটা কষ্ট, আমরা আইলাম নবীর নিয়ে হজ করার লেগে, এখন হজ না করে আমরা বিদায় করতেছি। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে কষ্ট, আল্লাহর হাবিব কান্দে মনে মনে। আমার কলিজার টুকরা সাহাবীদেরকে নিয়ে আসলাম, তারাও হজ উমরা না করে এবার এক বুক ব্যথা লইয়া তারা মদিনার দিকে রওনা দিছে। সাহাবায়ে কেরাম একেবারে শুরু থেকে নিয়ে বলা পর্যন্ত সবার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছিল। হায় হায়, একচাটিয়া একতরফা আমাদেরকে কতগুলা শর্ত দিয়া, আমার নবীর নামটা কাগজ থেকে কেটে দিয়া আমাদেরকে মক্কা থেকে বাহির করে দিল। এই কষ্ট বরদাস্ত করা যায় না গো, কান্নার রূপ পড়ে গেল। এক বুক ব্যথা লইয়া সাহাবায়ে কেরাম আস্তে আস্তে যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে চলে আসছে, মদিনার দ্বার প্রান্তে চলে আসছেন, যেই মাত্র মদিনার কাছে চলে আসলো, মদিনা এখনো ঢুকে নেই, মদিনার দ্বার প্রান্তে শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মনের ব্যথা জানে কি জানে না? কথা হয় না? আল্লাহ জানে
সাহাবায়ে কেরামদের মনের ভিতরে একটাই কষ্ট, নবীর নামটা রাসূলুল্লাহ কেটে দিয়েছেন। 10 বছরের কাগজে ছিল রাসূলুল্লাহ লেখা, এটা কেটে দেওয়ার কারণে সাহাবায়ে কেরামরা ব্যথিত হইছে, মনে কষ্ট পাইছে। আল্লাহ তখন এইমাত্র মদিনায় ঢুকছে, সাথে সাথে একটা আয়াত নাযিল করে আল্লাহ নবীর সাহাবীদেরকে খুশি করে দিছে। যুবক ভাইরা, আলোচনার শুরুতেই বলছিলাম আল্লাহ সান্ত্বনা দিছে। শুরুতেই একটা আয়াত নাযিল করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাা। আর যুবক ভাই, এর আগে অতীতে কোরআনে রাসূলুল্লাহ শব্দ ছিল না। আল্লাহ তখন ডাক দেয়া ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। আল্লাহ বলেন, আমি সাহাবায়ে কেরামদের কলিজার ব্যথা বুঝতে পেরে এতদিন তোমরা কাঁদছো নবীর নামটা রাসূলুল্লাহ না থাকার কারণে। 10 বছরের একটা কাগজ, 10 বছরের কাগজে রাসূলুল্লাহ না থাকার কারণে কলিজায় যে আঘাত পাইছে সাহাবায়ে কেরাম। আল্লাহ ভাই সাহাবীরা রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা আমি চিরস্থায়ী কোরআনের মধ্যে লিখে দিলাম। 10 বছরের কাগজে আর রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে তোমরা যে কষ্ট পাইছো, আমি আল্লাহ কোরআনে চিরস্থায়ী রাসূলুল্লাহ বসায়া দিলাম। সাহাবায়ে কেরাম আয়াত নাযিল হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা খুশিতে আনন্দে তারা মনটা ভরে গেছে। কারণ 10 বছরের কারণে রাসূলুল্লাহ থাকলে কি আর না থাকলে কি, কিন্তু এখন যেই জায়গায় রাসূলুল্লাহ বসায়া দিছে, এটা কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমে রাসূলুল্লাহ শব্দ থাকবে। নবীর সাহাবীদেরকে খুশি করে দিল আর জানায়া দিল নবীর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান। আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিল। এখন বলুন, নবীর নাম কেটে দেওয়ার কারণে নবীর সাহাবীরা যে কষ্ট পাইছে, সেই কষ্টটা আল্লাহ মিটায়া দিছে কি দিয়ে নেই? কথা কয় না? তাদেরকে খুশি করছে কি করে নাই? 10 বছরের কাগজে রাসূলুল্লাহ নাম কেটে দেওয়ার কারণে চিরস্থায়ী কোরআনে রাসূলুল্লাহ বসায়া দিছে। খুশি না বেজার? আমার যুবক ভাই, রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে সাহাবায়ে কেরামরা মনে কষ্ট পাইছিল, আঘাতের পর আঘাত পাইছিল, সাহাবীদেরকে খুশি করছে। এবার শোন, আমার নবী 6 বছর পরে নিজের বাবার দেশ, দাদার দেশে নিজের সাথী সঙ্গীদেরকে নিয়া, বড় আশা লইয়া, আকাঙ্ক্ষা লইয়া মক্কায় গেছিল হজ আর উমরা করার জন্য। নবী হজ করতে পারলো না, উমরাও করতে পারলো না। একচাটিয়া একতরফা কতগুলা শর্ত নবীকে ধরায়া দিল। বলুন তো দেখি, আমার নবী কষ্ট পায় কি পায় নাই? আমার নবীর মনের মধ্যে কষ্ট আছে, কারণ নবী তার সাথী সঙ্গীদেরকে লইয়া এতটা লম্বা পথ নবী আসছে বুক ভরা বেদনা লইয়া। কারণ সাহাবীরা মনে কষ্ট পাইছে, নবীও হজ উমরা করতে পারে নাই, নবীর ভিতরে কষ্ট। তাই নবী কষ্ট পাইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া যেই মাত্র মদিনার প্রান্তে ঢুকছে, আল্লাহ তার বন্ধুরেও খুশি করার জন্য সূরা ফাতিহার প্রথম শব্দগুলা নাযিল করে দিয়েছে। জুড়ে বলুন সুবহান। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض
وكان الله عليما حكيما আয়াত নাযিল হয়েছে এক প্রথম অংশ এবং শেষ অংশটুকু নাযিল হয়েছিল সাহাবায়ে কেরামদের খুশি করার জন্য আর শেষের অংশ নাযিল হইল বন্ধুরে বন্ধু খুশি করার জন্য আল্লাহ কয় বন্ধু আপনারে আমি ঘোষণা দিলাম নিশ্চয়ই আপনাকে আমি বিজয় দান করলাম এই শর্তের মধ্যে হুদায়বিয়া নামক সন্ধির একতরফা অপমানজনক শর্তগুলা নবী মেনে নিছে এটাই আমার নবীকে আল্লাহ বিজয় দান করছে এই সন্ধির কারণে পরবর্তী মক্কা বিজয় হইছে জোরে বল সুবহান জোরে বল আল্লাহু আকবার কিছু সময় দেখবেন পরাজিত আপনি কিন্তু এই পরাজয়ের মধ্যে আল্লাহ বিজয় রাখছে কথা হয় না সন্ধি চুক্তি যদি না হইতো মক্কা বিজয় এত সহজে আসতো না সন্ধি চুক্তি হওয়ার কারণে পরবর্তী মক্কা বিজয় হয়েছে কিছু সময় হেরে যাওয়ার ভিতরেও আল্লাহ বিজয় দিয়া থাকে ঠিক কিনা আমরাও যদি ইমানের জন্য ইসলামের জন্য যদিও এখন বর্তমানে আমরা আমাদের ৯৬% মুসলমানের দাঁড়াইয়া আমরা অনেক সময় নাস্তিকদের ব্যাপারে বিচার চাইতে হয় বিচার ভিক্ষা চাইতে হয় আমরা যদি জাগাত দাঁড়ায় এই ওয়াদা করতে পারি সাময়িক সময়ের জন্য আমরা পরাজিত হয়েছি কিন্তু বিশাল একটা বিজয়ের জন্য আমরা অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা হাত তুলে দেখায় দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত তুলে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ আগামীর ইসলাম আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ মৌলবাদীদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ধর্মান্ধদের বাংলাদেশ ইনশাআল্লাহ যারা ধর্মান্ধ বলে কটাক্ষ করো আগামীর বাংলাদেশ ধর্মান্ধের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সম্মানিত ছবি যে অপমান গোটা 16 বছর আমরা সহ্য করছি আলেমদেরকে একের পর এক অপবাদ দিয়া 16 বছর আমাদেরকে দিয়ে নাটক পরিচালনা করছেন নাটকের মেইন হেডলাইনে মেইন চরিত্রে আমাদেরকে ব্যবহার করছেন সেই অপবাদ বরদাস্ত করতে 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 এই পর্যন্ত আসছি আবার সেই নাটকের পরিচালক হিসেবে আপনারাই বলছেন একটা কথা জেনে রাখেন নাটক শুরু করছেন আপনারা এই নাটকের শেষ করবো আমরা ইনশাআল্লাহ আমরাও বসে থাকবো না নাটক শেষ করব শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ